আমি তোমাকে একটি পরীক্ষা করাচ্ছি, দেখো শোনো। ভগবান কি করলেন, ওই কৃষ্ণ একটি সূচ নিলেন। বাবা সূচ চেনেন তোমার, যে সূচ দিয়ে আপনারা সেলাই করেন জামা কাপড়। কৃষ্ণ এই সূচটাকে নিয়ে দেখবেন সূচের পিছনে একটি ছিদ্র থাকে, যে ছিদ্রটা দিয়ে সুতো ঢোকানো যায়, তাই না? তো কৃষ্ণ সূচটাকে দেখিয়ে বাবা বলছে, শোনো দেখো নারদ, তুমি কি দেখতে পাচ্ছ? বলছে, কেন প্রভু, সূচ দেখতে পাচ্ছি। আর কিছু দেখতে পেলে? বলছে, হ্যাঁ দেখতে পেলাম। কি পেলে? ওই সূচের ছিদ্র দিয়ে তুমি একটা হাতি পার করে দিলে। বলছে, নারদ এটা তুমি দেখলে তো? বলছে, হ্যাঁ প্রভু দেখলাম। যাও, এই কথাটা গিয়ে তুমি দুর্যোধনকে গিয়ে বলো। সকাল বেলায় খুব ভোর ভোর চলে গেছে নারদ মুনি দুর্যোধনের কক্ষে। আর দুর্যোধনের কক্ষে গিয়ে ডাকছে, দুর্যোধন, ও দুর্যোধন। বাবা ওই যে বললাম না, যাদের দুটো টাকা পয়সা হয়ে যায় তাদের সকালটা হয় না 9টার পরে। দেখবেন বড় লোকেরা বাবা সকাল সকাল ঘুম ভাঙে না তাদের। ওই দুর্যোধনের তো বড় লোক ছিলেন, যেই না এত তাড়াতাড়ি করে বসবো নারদ মুনি ডাকছে, এই নারদ, এই সকালবেলায় তুমি এসে ঘুম ভাঙিয়ে এত চিৎকার করে ডাকছো, কি হয়েছে? বলছে, দুর্যোধন তুমি এই সূচটাকে দেখতে পাচ্ছ? এই সকালবেলায় তুমি সূচ দেখাতে এনেছো? বলছে, না না দুর্যোধন, আগে শোনো বিষয়টা। বলছে, তাড়াতাড়ি বলো। বলছে, জানো দুর্যোধন, এই সূচের এই ছিদ্র দিয়ে কৃষ্ণ না একটা হাতি পার করে দিয়েছে। তুমি কি আমার কথা বিশ্বাস করলে? দুর্যোধন রেগে গিয়ে বলছে, এই কে কোথায় আছিস, ধর তুই নারদকে। ওই সামান্য সূচের ছিদ্র দিয়ে একটা সুতো ঢোকাতে বাবা এত কষ্ট হয়, আর সে কিনা বলছে সূচের ছিদ্র দিয়ে হাতি পার হয়ে গেছে। ধর কে কোথায় আছে। নারদ মুনিকে যেই না এমন বলেছে, নারদ ভয়ে তাড়াতাড়ি কৃষ্ণ কাছে ছুটে পালিয়েছে। বলছে, প্রভু তুমি যে বললে এই সূচের ভেতরে যে ছিদ্র দিয়ে যে হাতি পার হয়ে গেছে, এই কথাটা শুনেই আমাকে দুর্যোধন তেরে মারতে এসেছে। বলছে, বেশ নারদ, এই একই ভাবে তুমি কাল সকালবেলায় অর্জুনের কক্ষে যাবে। অর্জুনের কাছে গিয়ে দেখো অর্জুন কি বলে। সকালবেলায় যেই না মা অর্জুনের কক্ষে গেছে, দেখছেন প্রবেশদ্বারে ভীম সকালবেলায় হরি নাম কৃষ্ণ নাম করছে। বাবা ওই যে বললাম, যারা ভগবানের প্রকৃতি ভক্ত তারা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে না মা, ভোর 3টা 4টার মধ্যে উঠে কৃষ্ণ নাম করে। কেন? সেই সময়টা হলো ব্রহ্ম সময়, আর সেই সময় হরি নাম কৃষ্ণ নাম করলে স্বয়ং ভগবান হরি নাম আস্বাদন করে। নিজে কানে ভগবান হরি নাম শুনে ভক্তের বদন থেকে, কেন? সেটা হলো ব্রহ্ম সময়। আর ওই ব্রহ্ম সময়ে আমাদের সকালকে সবাইকে এই হরি নাম করতে হয়। বাবা যখন ভীম দেখলেন নারদ মুনিকে, একই বৈষ্ণব, আজ এই সকাল সকাল আপনার মতো বৈষ্ণবের মুখমণ্ডলী দর্শন করলাম, ষষ্ঠাঙ্গিনী ভঙ্গি নারদকে প্রণাম করেছে। নারদ বলছে, দেখো এদের ভক্তি কত। ভীম নারদকে নিয়ে গিয়ে বসিয়ে বলছে, নারদ মুনি, এত দূর থেকে আপনি সকাল সকাল আসলেন, একটু বসুন, দুটো জল বাতাসা নিন, তারপরে যা বলার বলবেন। ইতিমধ্যেই অর্জুন এসে বলছে, কি নারদ, বলো বলো, আজ আমার কক্ষে তোমার আগমন। বলছে, অর্জুন এই যে সূচটা দেখতে পাচ্ছ, জানো অর্জুন, কৃষ্ণ আমার চোখের সামনে এই সূচের ছিদ্র দিয়ে একটা হাতি পার করে দিল। তুমি কি আমার কথা বিশ্বাস করলে অর্জুন? অর্জুন কথাটা শুনে হাসতে শুরু করেছে। আমি জানি অর্জুন, তুমিও আমার কথা বিশ্বাস করলে না। বলছে, কেন বিশ্বাস করবো না নারদ মুনি? তাহলে হাসলে কেন? আমি কেন হাসলাম জানো? তুমি যে বললে কৃষ্ণ ওই ছুটির ভেতরে দিয়ে একটি হাতি পার করে দিয়েছে, শুধু একটি হাতি কেন গো, কৃষ্ণ যদি চায়
ওই সামান্য ছুঁচির ওই ছিদ্রটা দিয়ে একসঙ্গে 100টা হাতি পার করে দিতে পারি। শুধু হাতি নয়, কৃষ্ণ যদি চায় ওই সূচের ছিদ্র দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রবেশ করিয়ে দিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি। নারদ বলছে এবার বুঝেছি কেন কৃষ্ণ ওই দুর্যোধনের পক্ষে না নিয়ে এই অর্জুনের পক্ষে নিয়েছে। দেখুন বাবা, আমাদের ভাবনার ভগবানের ভাবনা এক নয়। আজ আমরা কি করি? পান থেকে চুন খুশলে ভগবানকে দোষারোপ করি বাবা, কিন্তু ভগবান আমাদের জন্য কি করেনি বলুন তো? ভগবান আমাদের জন্য কি করেনি, তার বিনিময়ে আমরা ভগবানকে কি দিলাম মা বলতে পারে? এই যে আমরা সারাটা জীবন শুধু আমার 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 করে মেতে থাকি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দেবেন মা? গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বলছে? ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কি? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু আমরা কি করি মা? সারাটা জীবন এই সংসার সংসার করে মেতে থাকি। ও মায়েরা, এই সংসার কি আমার? সংসার আপনাদের না। সংসার কার? সংসার তার। তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে এসেছি বাবা। দেখবেন এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, 2টি টাকা উপার্জন করতে পারবেন, এই সংসারে আপনার মূল্য আছে। মায়েদের বলছি, মায়েরা দেখুন, ওই সংসারে যতদিন বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, বাসন মেজে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবা না, সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন আমার বাবারা করে দেয়, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু ওই সংসারে সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন তো সংসারকে আপনি কতটা ভালোবাসে আর সংসার আপনাকে কতটা ভালোবাসে। তাহলে এই সংসারকে যতদিন দিতে পারছেন ততদিন সংসারটা আপনার। আজ এই দেহটা অচল হয়ে যাচ্ছে, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে, যে সংসার সংসার করছেন ওই সংসার আপনার থেকে দূরে সরে যাচ্ছে। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, দেখবেন একদিন সেই সন্তানই আপনাকে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। অমন ছেলের মরে যাওয়া ভালো। কেন? সে জানে না একটা সন্তানকে মানুষ করতে একটা বাবা মাকে কতটা কষ্ট করতে হয়। নিজে না খেয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে হাড় খাটুনি খেটে ওই বাবার 2টো টাকা রোজগার করে। কেন? আমার স্ত্রী সন্তান যেন ভালো থাকে, তাদের মুখে যেন ভালো 2টো খাবার তুলে দিতে পারি। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে। কেন? এই সংসারের জন্য। আর সেই সংসার আপনাকে কি দিল বাবা? হয় বৃদ্ধাশ্রম, নাহলে ছেলের বউয়ের হাতে মার, নাহলে ছেলের হাতে মার খেতে হচ্ছে। বৃদ্ধ বয়সে এক মুষ্টি খাবারের জন্য কুকুরের মতন হাত পেতে থাকতে হয়। দেখ কখন আমার ছেলের বউ আমায় খেতে দেবে, ওই কুকুরের মতো বাবা সংসারে পড়ে থাকতে হয়। তাহলে কিসের এত সংসার? মিথ্যা, ওরা মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়াচ্ছে, আসল রক্তকে চিনতে পারছি না। এই রাজনীতি, যুদ্ধ, কত কিছু হয়ে যাচ্ছে, খুন খারাপি। ও মায়েরা, এই 2 দিনের সংসারে তুমি এসেছো তো অতিথি হয়ে, কিসের এত রক্তপাত, কিসের এত জাত বিচার? কিন্তু আমরা বুঝি না বাবা, আমরা জাতের ভেদাভেদ করি, খুন খারাপি করি, রক্তাক্ত করি। আমরা কখন বুঝি না দিন শেষে আমরা মানুষ। আর আমাদের থেকে যদি কেউ বড় হয়ে থাকে, সে হলো একমাত্র ভগবান।